We will charge them approximately half of what they are. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে সাম্প্রতিক পরিবর্তনে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন করে স্বস্তির সুর শোনা যাচ্ছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের উপর মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই রায়ের ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আপাতত কার্যকর থাকছে না। ফলে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন এবং 4টি বোয়িং বিমান কেনার শর্তে বাংলাদেশের তৈরি পোশাকের উপর 19% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। যদিও এই চুক্তিটি ছিল চরম অসম এবং জবরদস্তিমূলক, তবে মার্কিন আদালতের এই রায়ের ফলে চুক্তির শর্তগুলো এখন আইনি মারপ্যাচে পড়েছে। এই রায়ের পরপরই ট্রাম্প প্রশাসন নতুন করে সবার জন্য 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যদিও হোয়াইট হাউস জানায় শুল্ক হার পরিবর্তিত হলেও আগের চুক্তির অন্যান্য শর্তগুলো বহাল থাকবে বলে তারা আশা করে। তবে ট্রাম্প এখন 1974 সালের ট্রেড অ্যাক্টের ধারা 122 ব্যবহার করে বিশ্বব্যাপী যে 10% শুল্ক আরোপ করেছে সেটি বাংলাদেশের জন্য সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে। তবে নতুন এই নিয়মে 10% শুল্ক 150 দিনের জন্য কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মার্কিন প্রশাসন সংশ্লিষ্ট দেশগুলোর শ্রমবাজার, কাজের পরিবেশ, বেতন কাঠামো এবং পরিবেশগত কমপ্লায়েন্স নিবিড়ভাবে তদন্ত করবে। যদি কোনো দেশ তাদের মানদণ্ডে উন্নীত হতে না পারে, ট্রাম্প চাইলেই ওই দেশের উপর শুল্ক 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে। তবে এই ঘোষণা আসার পর বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা মনে করেন ট্রাম্পের শুল্ক নীতি অত্যন্ত অনিশ্চিত এবং কখন কি পরিবর্তন আসবে তা আগে থেকে বোঝা মুশকিল। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন শুল্ক হার নিয়ে কিছুটা আশাবাদী হলেও আমেরিকার কঠোর তদন্ত প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। অর্থনীতিবিদরা মনে করছেন এই মুহূর্তে পুনরায় চুক্তি নিয়ে দর কষাকষি করতে গেলে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থানে চলে যেতে পারে। তাই বাংলাদেশের উচিত হবে পরবর্তী 150 দিনের তদন্ত প্রক্রিয়ার জন্য নিজেদের অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করা, বিশেষ করে কারখানাগুলোর কর্মপরিবেশ ও পরিবেশগত শর্তগুলো পূরণ করতে পারলে এই সংকটকে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। মার্কিন আদালতের এই রায় বাংলাদেশের জন্য একটি সুখবর হলেও এখনই বড় কোনো পরিবর্তনের আশা করা ঠিক হবে না। অর্থনীতিবিদদের মতে আপাতত কোনো ধরনের তড়িঘড়ি না করে চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হবে বুদ্ধিমানের কাজ। আমেরিকার মূল লক্ষ্য চীন হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোকে তাদের নির্ধারিত বাণিজ্যিক শর্তের মধ্যেই থাকতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।